মিষ্টি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুবই কমই আছে। আমি কিন্তু মিষ্টি অনেক পছন্দ করি। আর ছানার মিষ্টি হলে তো কোনো কথাই নাই। ছানার মিষ্টি কিন্তু সবচেয়ে বেস্ট। আর ছানার মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট একটা ছানার প্রয়োজন। তো এখানে হচ্ছে আমি ১ লিটার দুধের ছানা নিয়েছি। আর এটা আগে থেকে আমি ছানাটা কেটে দুধ থেকে তারপর হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে এটাকে হাত দিয়ে একটু এভাবে করে ঝুরঝুর করে দিচ্ছি। কারণ এটা দলা পাকিয়েছিল। আজকে একটা মিষ্টি তৈরি করব। আমার অনেক পছন্দের একটা মিষ্টি। আর এই মিষ্টিটা সাধারণত খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয়। তবে আমার কাছে যেহেতু এখন খেজুর গুড় নাই, সারা বছর যেভাবে করে খাওয়া যায় সেভাবেই আজকে আমি শেয়ার করব। তো এখানে হচ্ছে প্রথমে একটা হাঁড়িতে আমি ক্যারামেল তৈরি করবো। এর জন্য এখানে চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর একটা ক্যারামেল তৈরি করছি। আর যখন ক্যারামেলটা হয়ে গেছে তখন অল্প একটু পানি দিয়ে একটা ক্যারামেলের শিরা তৈরি করছি। চাইলে এখানে লিকুইড দুধ দেওয়া যায়, তবে আমি এখানে পানি দিয়েছি। এরপর হচ্ছে এখানে ১ চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু ছানা কেটে যাবে। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে ছানাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে যদি কোনো গুটি বেঁধে থাকে এগুলো একটু চেপে হালকা হাতে এগুলো এভাবে মেল্ট করে দিতে হবে। খুব একটা বেশি চাপাচাপি করা যাবে না, জাস্ট একটু হালকা করে এভাবে করে মেল্ট করে দিতে হবে। এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয়, অনেক মজার হয় এই মিষ্টিটা। খুবই সহজ তৈরি করাও, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই মিষ্টিটা তৈরি করা যায়। একদম অল্প কিছু উপকরণ হলেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। আর ছানার মিষ্টি হওয়ার কারণে এই মিষ্টির স্বাদ মাশাআল্লাহ অনেক ভালো। তো এইভাবে করে যদি আপনারা মিষ্টি বানাতে চান তাহলে কিন্তু একবার বানাতে পারেন। এটা খুবই টেস্টি হয়। তো এখানে হচ্ছে আমার এটা মেল্ট করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ১.৫ চামচের মতো ময়দা, ১ চামচের মতো গুঁড়া দুধ আর হচ্ছে ১ চামচের মতো সুজি দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই অবস্থায় হচ্ছে আমি চুলার আঁচটা কিন্তু একদম লো রেখেছি। চুলার আঁচ যতটুকু কমানো যায় একদম লো, একদম লো রেখে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। ছানার সাথে যাতে করে ভালোভাবে এটা মিশে যায় সেইজন্য একদম ভালোভাবে মিক্স করতে হবে। কোনোভাবে যেন দলা পাকিয়ে না থাকে, গুটি বেঁধে না থাকে, সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ছানা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই মিষ্টিটা হতে তেমন একটা সময় লাগে না আর খুব সুন্দর তাড়াতাড়ি হয়েও যায়। তো আমার মিষ্টিটা হয়ে গেছে, কড়াই থেকে অনেকটা গা ছেড়ে ছেড়ে আসছিল, আঠালা হয়ে যাচ্ছিল। তো এখন হচ্ছে এটাকে নামিয়ে রেখেছি, নামিয়ে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। চারিদিক দিয়ে হচ্ছে আমি আরেকটা মিষ্টি তৈরি করবো। এর জন্য এখানে আমি চিনি শিরা তৈরি করবো, একটু আঠালো টাইপের চিনি শিরা। এখানে আমি ৩ চামচের মতো চিনি নিয়েছি আর হচ্ছে অল্প একটু পানি নিয়ে আমি একটা ঘন শিরা তৈরি করছি। অনেকটা আঠালো হয়ে আসবে এমন সময় হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে আমি ২ চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর চিনি শিরার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে দিয়ে দেবো ১ চামচের মতো আটা। এটা আগে থেকেই ভাজা ছিল আটাটা। তো এখানে ১ চামচের মতো আটা দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দেবো ১ চামচের মতো ঘি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটা মিক্স করে নেব। আর এটা যখন একদম আঠালো হয়ে আসবে তখন হচ্ছে চুলা থেকে এটা নামিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা বন্ধ আছে। এখন আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর এখন এটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে রাখছি। আর এটা ঢাকনা দিয়ে রাখতে অবশ্যই, ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থায় মিষ্টি শেপগুলো দিতে হবে। তো এখন হচ্ছে এভাবে হাত দিয়ে আমি যেই ছানার যে মিষ্টিটা তৈরি করেছিলাম সেটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি যেরকম পেঁয়াজও তৈরি করে ঠিক সেরকম করে আমি তৈরি করছি। এই মিষ্টির উপরে কিন্তু খুব বেশি মসৃণ করা যাবে না, একটু এবড়ো-থেবড়ো থাকবে। আর এইগুলো কমপ্লিট হয়ে গেলে, সবগুলো বানানো হয়ে গেলে এখন এখান থেকে একটা নেব আর মাঝখান দিয়ে যে সাদা মিষ্টিটা তৈরি করেছিলাম সেটার একটা লেয়ার দেবো, উপর দিয়ে আরেকটা মিষ্টি দিয়ে অনেকটা স্যান্ডউইচের মতো তৈরি করব। তো এইভাবে করে দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করছি। মাঝখান দিয়ে সাদাটা দিলে অনেকটা স্যান্ডউইচের মতো তৈরি হয়। এই মিষ্টিটা খেতে দারুণ হয়, খুবই মজার। এইভাবে করে আপনার বাসায় তৈরি করতে পারেন। এই মিষ্টিগুলো দোকান থেকে কিনতে গেলেও কিন্তু প্রচুর দাম। এই মিষ্টিটা যদি নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু একদম সুপার ফাটাফাটি হয়। তো গুড় তো আর সারা বছর পাওয়া যায় না শীতকাল ছাড়া। তো আমি হচ্ছে এইভাবে করে ক্যারামেল দিয়ে তৈরি করলাম। এটাও কিন্তু খুবই মজার হয়, খুবই দুর্দান্ত হয়। এভাবে করে আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন। এভাবে করে যাকে খাওয়াবেন সে কিন্তু বিশ্বাস করবে না এটা এই মিষ্টিটা যে আপনি তৈরি করেছেন। খুব সহজেই কিন্তু বাসায় বসে এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। দোকানের কেনা মিষ্টি না খেয়ে নিজেই তৈরি করে মিষ্টি বাসায় খেতে পারবেন।